जाकिर के खबर
Body. Include student.
না জায়গা নেই আর খেল না ক্লাসের মাঝখানে ফোন দেওয়া যায় পড়বে মেজাজটা খারাপ হয় না? আচ্ছা তোমরা কোথায়? আমি দাদাকে আচ্ছা ঠিক আছে তোমরা আস্তে আস্তে আমি আইতে বইছিলেন তাহলে শব্দ এখান থেকে যাবে
এটা আমার অধিনায়ক অবস্থিত করবো মানে হয় তাহলে সম্ভব না না ওরা না এমনি চলবো এটা তো জানি সবাই জানে কিন্তু ওদের দেশে বাইরে ওদের ওই Recording in progress. আমি তো কাশ্মীরে যাওয়ার কথা আমি তবে ঢাকা এডুকেশন তো রাজনীতি পুরা বাংলাদেশ সাথে এক্সাম কি করছে টাকা নিয়ে গেলেন ওদেরকে সার্টিফাইড দিয়ে দিই ঠিক না আমাদের চোখে দেখা টাকা নেই এগুলো আমি আমার জন্য এটাই মানে এটা করতে হলে আর জামা তো গায়ে কিছু পয়সা খালি পয়সার খালি টাকা না খালি খালি টাকা পাঠা খাচ্ছে বস্তা নিয়ে পয়সা খালি টাকা পাঠালে আগে থাকতে কইছি এগুলো যাওয়ার দরকার নেই ভাই রাত ও যা করে পুরুষ যখন বাঁচালে ভাই এরকম পাবে হুম হয়েছে
হ্যালো। হ্যালো, আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। স্যার। আসসালাম। সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আর আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ করছেন? না হোয়াটসঅ্যাপ স্যার, গ্রুপ? খোলা হয়নি। এখনো খোলা হয় নাই। ক্যাপ্টেন কে ক্লাসের? স্যার এখনো সিলেক্ট করা হয় নাই। আজকে কি ফার্স্ট ক্লাস? জি স্যার। জি স্যার। ওকে, একটা একটা মেয়ে, আপনার একটা ছেলে একটা মেয়ে ক্যাপ্টেন হন, হ্যাঁ? কে কে ইন্টারেস্টেড ক্যাপ্টেন হতে? কাজী ইমরান কতগুলো রেজিস্ট্রেশন করেছেন? কতগুলো সাবজেক্টের জন্য রেজিস্ট্রেশন করেছেন আপনি? 6 সাবজেক্ট, হ্যাঁ, 6টা। কয়টা? আর কে হতে চান? কাজী ইমরান? কারো কোনো আপত্তি আছে কাজী ইমরান ক্যাপ্টেন হলে? নো স্যার, as long as he does his duties properly. আর কেউ হতে চান মেয়েদের মধ্যে? স্যার মেয়েদের মধ্যে অ্যাকচুয়ালি কেউ আপনার হতে চান? ভয়েসটা ওইভাবে বোঝা যাচ্ছে না। আমার কথা কি শোনা যাচ্ছে জি স্যার। জি এখন? স্যার, ক্লিয়ার জি স্যার। স্যার, ক্লিয়ার। আমি বলছি মেয়েদের মধ্যে কেউ হতে চান? হ্যান্ড রেজ করেন। মেয়েদের মধ্যে কি হতে চান? মেয়েদের মধ্যে হ্যান্ড রেজ করেন প্লিজ। কেউ ইন্টারেস্টেড না? মেয়েদের মধ্যে কি হতে চান না? স্যার সৃষ্টি সেন নামে একজন চ্যাটে লিখেছেন তিনি হতে চান। সৃষ্টি সেন? সৃষ্টি সেন কথা বলেন, সৃষ্টি সেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি হতে চান? জি স্যার। ওকে, ঠিক আছে। আমার মনে হয় যেহেতু উই হ্যাভ গট টু enthusiastic people for the class representative, so I think Imran and Sriti or Sriti তো না, না, Srishti, sorry, Srishti and Imran. Srishti and Imran would be the class captain for all subjects, not for only accounting, হ্যাঁ, for all subjects, শুধু অ্যাকাউন্টিং না। সবাই একটু মিট করবেন। আচ্ছা, আমি আপনাদের অ্যাকাউন্টিং ক্লাস দেব, অ্যাকাউন্টিং সার্টিফিকেট লেভেলের। আমার নাম মোহাম্মদ কামরুজ্জামান। আমি একটা সিএ ফার্মের ম্যানেজিং পার্টনার। ফার্মটার নাম হলো এম রশিদ জামান অ্যান্ড কোম্পানি। সো আপনাদের টোটাল অ্যাকাউন্টিং ক্লাস হবে 10টা। আমার সাথে নিবে কেপিএমজি থেকে পাশ করা, মানে রামানন্দ হাব থেকে পাশ করা চিত্রানন্দী এবং আমি একই ফার্মে থেকে সিএ কোয়ালিফাই করেছি। আমিও রামানন্দ থেকে কোয়ালিফাই করা। তো
তো অ্যাকাউন্টিং ক্লাসে আমাদের যেহেতু 10টা ক্লাস হবে, আমরা চেষ্টা করবো 10টা ক্লাসই আমাদের মতো করে সুন্দর করে গুছিয়ে ক্লাসগুলো করা। আমার ক্লাসে চেষ্টা করবেন কোনো ক্লাসটা মিস না দিতে, কারণ আমার ক্লাসে সিকোয়েন্সিয়ালি মানে চ্যাপ্টার বাই চ্যাপ্টার পড়ালেও বাট একটা মানে ভাইব থাকে, প্রতিটা ক্লাসেরই একটা লিঙ্ক থাকে। হ্যাঁ, তো দ্যাট ইজ মাই রিকোয়েস্ট। আর আমরা দেখি আমাদের কোন কতগুলো চ্যাপ্টার আছে অ্যাকাউন্টিং এ। এটা এটা হলো বেসিক্যালি অ্যাকাউন্টিং এর নতুন বই। হ্যাঁ, একটু পিডিএফ করা তো মানে ক্লিয়ার বোঝা নাও যেতে পারে। আপনাদের টোটাল চ্যাপ্টার আছে সম্ভবত 15টা, রাইট? তো 15টার মধ্যে থেকে আমরা চেষ্টা করবো ভাগ করে এগুলো নেওয়া। চ্যাপ্টার 9 থেকে হয়তো আমি নিতে পারি, 9 থেকে, অথবা ভাগ ভাগ করে আমি দেখেছি তার সাথে কথা বলে এই স্প্লিটটা আমরা করে নিব, ঠিক আছে? এই স্প্লিটটা আমরা করে নিব। আপনারা কি জানেন যে আপনাদের এক্সাম কিভাবে হয়, কোন বেসিসে হয়? স্যার এমসিকিউ। এমসিকিউ, রাইট? স্যার আপনি যদি কাইন্ডলি আর একটু ব্যাখ্যা করে বলেন তাহলে মনে হয় ইজিয়ার হবে ওই করতে। না, আমি বলছি যে আমি এবং চিত্রানন্দী, আমার যে কো টিচার, হুম, এখানে প্রত্যেকটা সাবজেক্টে দুজন করে কো টিচার। আহ তো আমরা দুজন ভাগ করে নিব এটা, চিত্রানন্দী এবং আমি। কোনটা কোনটা ভাগ করে নিব সেটা আমি লেট মি টক টু হিম, টু হার। হ্যাঁ, কারণ ওর সাথে আমি কথা বলিনি এখনো, আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, আমি কথা বললে দেন আমরা ভাগ করে নিয়ে আপনাদেরকে জানাই দিব। তো ক্যাপ্টেন, বিশেষ করে ক্যাপ্টেন ইমরান এবং সৃষ্টি, আমাকে একটু সৃষ্টি আমাকে একটু আলাদা করে হোয়াটসঅ্যাপে নক করে রাখেন, তাহলে আমি মাঝে মাঝে আপনাদের বিভিন্ন কমিউনিকেশন, বিভিন্ন ম্যাটেরিয়াল আপনাদের দিব। স্যার আচ্ছা, কোশ্চেন প্যাটার্নটা যদি একটু ইলাবোরেট করে ডিসক্রাইব করতেন তাহলে আচ্ছা, হচ্ছে। কোশ্চেন প্যাটার্নটা হলো যে আপনাদের দু ধরনের কোশ্চেন হবে। হ্যাঁ, একটা হলো সিনারিও বেসড, যেটাতে থাকবে হলো আহ সেটা সম্ভবত 40 মার্কস। আমি দেখাই আপনাদেরকে, হ্যাঁ হ্যাঁ, ভালো হয়। এখানে ধরেন এটা একটা, এই যে এইটা হলো সিনারিও বেসড। হ্যাঁ, এটা দেখেন, ক্যাসল পিএলসি, এটা একটা কোশ্চেন থাকবে, একটা সিনারিও, বিশাল সিনারিও বেসড কোশ্চেন। এটাতে হলো 40 মার্কস। আপনি এখানে ব্লক ব্লক করা থাকবে আনসার দেওয়ার জন্য। আর স্মল স্মল কোশ্চেন এমসিকিউ থাকবে, ছোট ছোট এমসিকিউ, এই যে এরকম। হ্যাঁ, ফর এক্সাম্পল 1 নম্বর দেখেন কি বলেছে, যে according to IS 1 presentation of financial statement which two of the following are objective of primary financial statement. তো এখানে এখানে 4টা অপশন থাকবে বা 5টা অপশন থাকবে, আপনাকে এক বা একাধিক অপশন সিলেকশন করার কোন স্কোপ থাকবে। সো এটা থাকবে হলো সম্ভবত 24টা কোশ্চেন, আহ 2.5 মার্ক করে, 60 মার্ক, মানে 60 মার্কস। আর 40 মার্ক থাকবে যেটা সিনারিও বেসড। সিনারিও বেসড মানে একটা বিগ অঙ্ক থাকবে, সেখানে হয়তো বিভিন্ন বিভিন্ন রকম আনসার আপনাকে এমসিকিউ অথবা কোনো ফিল ইন দ্য বক্স এরকম করতে বলতে পারে। ক্লিয়ার?
স্যার পাস মার্ক মানে কেমন অ্যাভারেজে, মানে কত কত বেশি উঠাইলে বা কোন রেঞ্জের মধ্যে উঠাইলে হচ্ছে পাস হইতে পারে? এটা আমাদের যেহেতু এটা প্রফেশনাল অ্যাকাউন্টিং, মানে অ্যাকাউন্টেন্সি নলেজ শেয়ারিং সেশন, বা এটা প্রফেশনাল ডিগ্রি, সোজা কথা এটা প্রফেশনাল ডিগ্রি। তো এখানে আসলে পাস মার্ক স্পেসিফিক পাস মার্ক নেই। হ্যাঁ, যদিও অনেকেই বলে 50-এ পাস, কিন্তু আমি এরকম কখনো কোনো রেফারেন্স পাইনি। হ্যাঁ, কতদের পাশের আমি কোনো রেফারেন্স এখনো পাইনি। ওকে স্যার, কিন্তু স্যার একটা ধরেন বেঞ্চ মার্ক যে আচ্ছা ঠিক আছে এত উঠাইলে আমি হচ্ছে সেফ ফিল করতে পারবো, এমন কি কোনো মানে ইয়ে আছে কিনা? না, এরকম আপনি মনে করবেন যে আপনি 100-তে 100-তে 100 টাচ করবেন, আপনার জন্য পাস মার্ক 100। ওকে স্যার, সেটা কম্পিউটারে এক্সাম দিতে হয় না? এক্সাম কম্পিউটারে দিতে হবে আপনাকে, হ্যাঁ। আপনার জন্য পাস মার্ক 100, মন খারাপ করলেন? না স্যার, মোটিভেটেড ফিল করলাম, একটু ডিমোটিভেটেড তো। না, ডিমোটিভেটেড হবেন কেন? আপনার জন্য পাস মার্ক 100। এটা স্যার ধরে আগাবেন, দেখবেন যে লাইফ উইল বি ভেরি ইজি। স্যার আমাদের কি নেগেটিভ মার্কিং আছে? নেগেটিভ মার্কিং নেই, না নেগেটিভ মার্কিং নেই, নেগেটিভ মার্কিংটা নেই। স্যার টোটাল এমসিকিউ কয়টা থাকবে? এমসিকিউ থাকবে হলো 24টা, 24টা এমসিকিউ, আহ 2.5 মার্ক করে। আর একটা থাকবে সিনারিও বেসড, 40 মার্কস। একটা থাকবে 40 মার্কের, আর 24টা থাকবে 2.5 মার্ক করে, এই হলো 100 মার্ক। 2.5 × 24, আর 1 × 40। আচ্ছা, 1 × 40 যেটা বললাম, এই 40-র মধ্যে আবার অনেকগুলো ভাগ থাকবে। ধরে নেন 10টা হলো ফিল ইন দ্য বক্স, 10টা হলো এমসিকিউ, ডিপেন্ডস, ওটা প্রতি বছর বছর ডিপেন্ড ডিপেন্ড করে। এবং এবং এখানে একটা কথা বলে রাখি আপনাদেরকে, এখানে বেসিক্যালি যেহেতু এমসিকিউ কোশ্চেন, এখানে মানে সরাসরি হুবহু বই পড়লে যেটা হবে যে আপনাদের মানে কাভারেজটা ওভাবে করতে পারবেন না। কাভারেজটা তো আমার মনে হয়, যেহেতু এমসিকিউ পরীক্ষা হবে, আপনাদের পড়াশোনার প্যাটার্নটা এমসিকিউ কেন্দ্রিক হলে ভালো। স্যার বুঝতে আমাদের পারছেন? কোনো কোয়েশ্চেন ব্যাংক কি স্যার কোনো আছে যে যে এটা সলভ করলে বা হ্যাঁ, এরকম কোনো? প্রত্যেকটা কোর্সেরই কোশ্চেন ব্যাংক আছে, তবে আপনি কমন পাওয়ার চিন্তা ভাবনা করেন না যে কমন পাবো। তবে এটা সবই সবই আপনাকে পড়তে হবে ধারণাগত, এবং প্রচুর পড়াশোনা করলেই আপনি অ্যাকচুয়ালি কি আনসার হবে বা কি আনসার হওয়া উচিত আপনি এটা বের করতে পারবেন। আদারওয়াইজ যে ওই যে আমাদের যারা বিবিএম অনেক সময় অনেকে পড়াশোনা করার আগের দিন করে যায়, ওরকম করলে কিন্তু আপনি নিশ্চিত ফেল করবেন, গ্যারান্টেড ফেল। হ্যাঁ, আসসালামু আলাইকুম কামরুজ্জামান স্যার। সালামালাইকুম আলিম ভাই, আমি কথা একটু বলেন please। ছোটে জি দুই প্লিজ। তিন মিনিট প্রথম দিন, সো কাইন্ড অফ ইউ মাই ডিয়ার অ্যান্ড রেসপেক্টেড। আসসালামু আলাইকুম, সব ভালো আছি? ভাই বোনরা আমাকে চেনেন? কথা শোনা যায়? সাজিদ? আসসালামু আলাইকুম জি, স্যার। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম সাজিদ স্যার। ভাই, ওয়ালাইকুম আসসালাম মাই ডিয়ার, সব সালাম ওয়ালাইকুম নিয়েছি। সালাম। হ্যাঁ ভালো আছেন একটু, স্যার? হ্যাঁ আছি, থ্যাংক ইউ। আরিফ, একটু শুনি মন দিয়া। স্যার কথা শোনা যায়? আচ্ছা, এখন প্লিজ উই মেক ইনশিওর দ্য সাইলেন্স। সেটা হলো যে একটা কোর্স চালু করতে হুইচ দ্য পেপারস আর রিকোয়ার্ড ফর ইউ, নিড ফর ইউ, বাংলা ইংরেজি বলি তাড়াতাড়ি বলতে পারবো। তো এখন যেটা হলো যে উই অলসো সেন্ট অ্যান্ড ইউ হ্যাভ বিন রিসিভড, একটা কোর্স চালু করলাম আল্লাহ রহমতে রমজানুল মোবারকে, সেটা হলো সার্টিফিকেট লেভেল 22nd ব্যাচ। ইউ আর দ্য স্টুডেন্টস। পরীক্ষা কখন? জুন জুলাই যে সেশন, 3 মাস ক্লাস হবে। রোজাতে ক্লাস চালু হবে পৌনে 4টা থেকে 5:15, ডিউ টু অলসো টেকিং ইউর ইফতার অ্যান্ড আদার পারপাসেস, প্রেয়ার, মুসলিম কমিউনিটি, আদার কমিউনিটি যারা, ওনারাও ওনাদের ধর্ম পালন করবেন, কোনো অসুবিধা নেই। তাহলে হারমোনিয়াসলি টু অল, যেটা বলতে চাইলাম যে রোজার ভিতরে শিডিউল 4:30 থেকে 5:15, একটা ক্লাস 7 দিনই, শুক্রবারটা একটু অন্যরকম, 9টা থেকে 12টা, ডিউ টু অলসো অ্যাটেন্ড দ্য কংগ্রিগেশন অফ। আপনি এফোর্ট দিতে পারবেন, বোঝা যাচ্ছে আমার কথা? জি স্যার। জি আমি স্যার, বলেছি, বোঝা যাচ্ছে। হ্যাঁ বলছি 7টা কোর্সে তো আপনারা জি স্যার। সমানভাবে মানে এফোর্ট দিতে পারবেন না। জি সেই স্যার। ক্ষেত্রে
এক সেকেন্ড। সাতটা সাতটা কোর্সে তো সমানভাবে আপনারা এফোর্ট দিতে পারবেন না, বাট আপনারা যেটা করতে পারেন সেটা হলো যে ওয়েট অনুসারে, মানে কোন সাবজেক্ট কতটুকু গুরুত্বপূর্ণ, সব সাবজেক্ট কিন্তু সমান এফোর্ট দেওয়া দরকার নেই, যেহেতু ডেফিনেটলি কোনো কোনো সাবজেক্টে আপনাকে এফোর্ট বেশি দিতে হবে, কোনো কোনো সাবজেক্টে কম দিতে হবে। তবে কোনোটাই কিন্তু গুরুত্বহীন না, কোনোটাই গুরুত্বহীন না। অনেকেই আবার অ্যাকাউন্টিং খুব ভালো বোঝে, আইটি ভালো বোঝে না, অনেকে আবার আইটি ভালো বোঝে অ্যাকাউন্টিং ভালো বোঝে না। তো আপনি আপনার স্ট্রেংথ জানেন, আপনি আপনার আম, মানে মেন্টাল কন্ডিশন জানেন যে কোনটাতে আপনি বেশি সময় দেওয়া উচিত বলে আপনি মনে করেন। তো সেভাবে আপনাদের পড়াশোনার স্টাডিটা প্ল্যান করা উচিত। আর একটা হলো যে আমি সব জায়গায় যেটা বলি, আমি যেটা আমার স্ক্রিনটা শেয়ার করি, আমি আমার প্ল্যান ইয়েটা শেয়ার করি একটু, হ্যাঁ স্ক্রিনটা শেয়ার করি, হ্যাঁ দেখা যাচ্ছে আপনাদের ইয়েস যেহেতু স্যার। যেহেতু আপনাদের কোশ্চেন হয় এমসিকিউ, হুম, বা এমসিকিউ টাইপের, তো পড়াশোনার স্টাইলটা কিন্তু ওরকম ভাবেই সাজাতে হবে, মানে এমসিকিউ কেন্দ্রিক আপনাকে সাজাতে হবে। যেমন আপনি যদি থিওরিক্যাল মুখস্থ করেন, থিওরি পড়েন, কিচ্ছু মন থাকবে না, কাভার করতে পারবেন বেশি কম, এবং তখন যেটা হবে যে আপনার একটা মেন্টাল প্রেশার চলে আসবে, পাস করবেন না, হতাশা চলে আসবে। তো আমি যেটা সাজেস্ট করি, দেখেন আপনাদের থিওরিগুলো অ্যাভয়েড করা উচিত, থিওরি পড়াশোনাগুলো, হ্যাঁ থিওরি কম মানে না পড়ে বা কম পড়ে আপনারা যেটা করতে পারেন, মানে নো থিওরি ফর নাও, এখন থিওরি পড়া দরকার নেই, থিওরি কাভার হয়ে যাবে, পড়তে 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 থিওরিটা কাভার হয়ে যাবে। আপনারা বিভিন্ন কোশ্চেন ব্যাংক ডাউনলোড করেন, যেমন আইসিবি এর যে কোশ্চেন আছে না, আইসিবি কোশ্চেন সেটা রিটেন হোক অথবা এমসিকিউ হোক, এই কোশ্চেন ব্যাংক গুলো কালেকশন করেন, করে এই কোশ্চেন ব্যাংক গুলো পড়তে থাকেন, কোশ্চেন ব্যাংক কোশ্চেন ব্যাংক কোশ্চেন ব্যাংক, এবং ম্যানুয়ালের সেলফ টেস্ট, ইন্টারেক্টিভ কোশ্চেন এবং ওয়ার্ক এক্সাম্পল গুলো খুব ভালো করে পড়া উচিত, খুব ভালো করে পড়া উচিত। আরটা ছিল ভিডিওর ওয়ান পেজ সামারি বলে এটাকে, এক পেজের সামারি, আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে এইরকম ভিডিও ওয়ান পেজ সামারি, এই যে এরকম, হ্যাঁ যেগুলো যেগুলো ধরে নেন আইএস আইফারেস গুলো, যে আইএস আইফারেস গুলো আপনার আপনার জন্য রেলিভেন্ট, রেলিভেন্ট এই যে এরকম এক পেজে দেখেন, এক পেজের আইফারেস আছে, যেমন ফর এক্সাম্পল আইফারেস আইস 2, আইস 2 তে আপনি যান দেখেন, আইস 2 আমি ক্লিক করলে এক পেজের মধ্যে আইএস 2 নিয়ে সবকিছু এখানে আছে, ওয়ান পেজার। হুম, এইগুলো আপনি দেখেন স্টাডি করতে পারেন কিনা, এখানে কিন্তু এই এই একটা পেজ পড়লে অ্যাটলিস্ট দুটো তিনটা এমসিকিউ এখান থেকে কিন্তু কভার হয়ে যায়, আপনি যদি পড়েন ভালো করে, এক পেজের মধ্যে দেখেন সাজানো গোছানো, ঠিক আছে? তারপরে এটা চেষ্টা করতে পারেন, এটা চেষ্টা করতে পারেন। স্যার স্লাইডটা কি আমাদের দেওয়া যাবে? হ্যাঁ দিব। পাশাপাশি ক্যাপ্টেন আমার সাথে যোগাযোগ করেন, ক্যাপ্টেনকে দিয়ে দিব। পাশাপাশি যেটা বললাম যে আপনাদের সমস্ত কোশ্চেন যেখানে দেখেন পান কোশ্চেন, সেটা এমসিকিউ হতে পারে, সেটা হতে পারে ইন্টারেক্টিভ কোশ্চেন, সেটা হতে পারে সেলফ টেস্ট, সেটা হতে পারে ওয়ার্ক এক্সাম্পল, পাবেন সলিউশন করেন, পাবেন সলিউশন করেন। থিওরি থিওরি পড়াশোনাটা স্টপ করেন, থিওরি পড়লে আপনি সব কাভার করতে পারবেন না, টাইম লিমিটেড, সামনে এক্সাম, এদিকে অফিসের প্রেশার, এই কাজের প্রেশার সেই কাজের প্রেশার, কাভার করতে পারবেন না কিন্তু। স্যার। আজকেই আজকেই গিয়েই আপনি স্টাইলটা চেঞ্জ করেন, স্যার, আপনি যেভাবে আগাচ্ছেন, বলেন কি? আমরা যারা সায়েন্স থেকে আসছি স্যার, আমরা কিভাবে শুরু করতে পারি? কারণ অ্যাকাউন্টিং জিনিসগুলো আমাদের আচ্ছা জন্য আমাকে পুরোপুরি শোনেন, আমি নতুন। আমি একটা রুল অফ থাম্ব বলে দিই আপনাদেরকে, আমি যখন কথা বলবো, কথা বলার মাঝখানে কথা বলেন না, হ্যাঁ খুব ডিস্টার্ব হয়। আমি আমার কোশ্চেন আনসার দিব আমি আপনাকে, হ্যাঁ বাট আমি মনে হয় কথাটা শেষ করতে পারিনি, আমার কথাটা শেষ হওয়ার পরে আপনি অ্যাড করবেন। আমি বলেছি এই যে কোশ্চেন আমি আপনাদের বললাম যে আইসিবি এর কোশ্চেন, আইসিডব্লিউ এর কোশ্চেন, এসএসসি এর কোশ্চেন গুলো, আইসিএমবি এর কোশ্চেন, ম্যানুয়াল এর কোশ্চেন গুলো, এবং ভিডিওর ওয়ান পেজ সামারি, এগুলো আপনি আপনি কালেকশন করেন ফর অ্যাকাউন্টিং,
আই এম সেইং ফর অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং এর জন্য এগুলো কালেকশন করে আপনার মাইন্ডসেটটা তৈরি করেন যে আপনাকে যেহেতু এমসিকিউ পরীক্ষা হয়, এমসিকিউ তে কিরকম কোশ্চেন হতে পারে বা কিরকম কোশ্চেন হয়, সেভাবে আপনি পড়াশোনা করেন, দেখবেন যে আপনার কাভার হয়ে যাবে। আর একটা হলো যে আপনি চিন্তা করেন যে আপনার দিনের মধ্যে 24 ঘন্টা সময় কোথায় যাচ্ছে, কোথায় যাচ্ছে 24 ঘন্টা সময়। আপনার কি আননেসেসারি সময়, বিশেষ করে ফালতু সময়গুলো অ্যাভয়েড করা যায় কিনা। এক ফ্রেন্ড ফোন দিল যে শাহজাহান বা ইয়াসিন অথবা আওয়াল, আয় দোস্ত একসাথে চা খাই, কফি খাই। এই যে চা খাওয়া কফি খাওয়া শুরু করলেন, ঘন্টার পর ঘন্টা সময় স্পেন্ড করলেন, তারপরে তারপরে কপালে দোষ দিবেন যে আমি পড়াশোনা করতে পারিনি। তো এইগুলো অ্যাভয়েড করেন। 24 ঘন্টা কোথায় যাচ্ছে, অফিস টাইমটা বাদ দিয়ে বাকি সময়টা কোথায় যাচ্ছে, আননেসেসারি ফেসবুকে যাচ্ছে কিনা সময়, বা আপনার লিঙ্ক বা ইউটিউবে যাচ্ছে কিনা, রিলস দেখতে যাচ্ছে কিনা, এগুলো আইডেন্টিফাই করেন। করে 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 এরপর আপনি পড়াশোনার জন্য সময়টা বের করেন করে, এবং 7টা সাবজেক্টের প্ল্যানিং করেন যে কোন সাবজেক্টে কি ধরনের কোশ্চেন গুলো হয়, আমার কতটুকু সময় কোথায় কোন সাবজেক্ট বেশি দেওয়া উচিত। মানে আপনার পুরো দিনের মাইন্ডসেটটাই আপনার তৈরি হয়ে যাবে শুধু পড়াশোনা নিয়ে, কিন্তু অন্য কোনো কিছুদিন না নিয়ে না। হ্যাঁ বলেন, কোশ্চেন কে করেছিলেন, সায়েন্স ব্যাকগ্রাউন্ড কে, বলেন কোশ্চেন বলেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার আমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আমাদের জন্য অ্যাকাউন্টিং জিনিসটা স্যার পুরোপুরি নতুন স্যার। এখন কিভাবে শুরু করবো স্যার জিনিসটা? অ্যাকাউন্টিং এর জন্য আপনি যদি অ্যাকাউন্টিং থিওরি, ডাবল এন্ট্রি সিস্টেম, জার্নাল, মানে আই মিন ডেবিট ক্রেডিট, ডাবল এন্ট্রি সিস্টেম, অথবা আপনি অ্যাকাউন্টিং সাইকেল, এগুলো পড়েন, এগুলো পড়েন। এবং আমি আমি মনে করি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসলে যে সিএ পাস করতে পারবেন না, এটা রং। বহু চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আছে তারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, বহু। আমার নামে একজন আছে, কামরুজ্জামান নামে একজন আছে কোয়ালিফাইড, সে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, ম্যাথামেটিক্স এর, এসএসসি সায়েন্স, ইন্টার সায়েন্স, অনার্স সায়েন্স, মাস্টার সায়েন্স এবং এফসিএ, মোহাম্মদ কামরুজ্জামান। সো এইটা আসলে আপনাদের মানে মনে করার কোনো কারণ নেই যে আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি বলে আমি পড়াশোনা করতে পারবো। তবে আমার কাছে মনে হয় যে শুধুমাত্র অ্যাকাউন্টিং শুধু অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে আপনাদের একটু ডিফিকাল্টিস হবে। সেটা হলো ডাবল এন্ট্রি সিস্টেম বা ডেবিট ক্রেডিট, ইনকাম এক্সপেন্স, অ্যাসেট লাইবিলিটি, এগুলো একটু ভালো করে বুঝেন, কারোর কাছে শেখেন, কারোর কাছে বসেন। কোনো একটা ফ্রেন্ড যদি থেকে থাকে মানে অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের, তার কাছে বসে 1 ঘন্টা বসলে 2-3 ঘন্টা বসলে হয়ে যাবে। আর এছাড়া অন্যান্য সব সাবজেক্টই বেসিক্যালি খুব আহামরি ডিফিকাল্ট না। হ্যাঁ, যে আপনি এমন খুব খুব সাইন্টিফিক নলেজ আপনাকে অ্যাপ্লাই করতে হবে বোঝার জন্য। এই একদম সিম্পল। আপনি মানে কোনো স্পেসিফিক আলাদা কোনো, ধরেন সায়েন্স ব্যাকগ্রাউন্ড, অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড, মানে কমার্স ব্যাকগ্রাউন্ড হতে হবে নট নেসেসারি। শুধু অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে যেটা বললাম যে সার্টেন এরিয়া ইউ হ্যাভ টু বি টেকেন কেয়ার অফ, ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ। আচ্ছা, আরেকটা হলো যে আপনাদের সময়টা কিভাবে যায় দেখেন। আমি একটা 90 মিনিট, যেহেতু আপনাদের কোশ্চেন মানে 90 মিনিট সময় যেহেতু থাকে আপনাদের এক্সামে, তো আমি 5 মিনিট বাদ দিয়েছি ফর আদার অ্যাক্টিভিটিস। ওয়াশরুমে গেলেন অথবা আপনার কোন একটা ইসে কাজে, মানে ধরেন ছোটখাটো কোনো কাজে আপনি আটকায় গেলেন, তো 5 মিনিট সময় বাদ দিয়েছি। সো আইডিয়ালি আপনার হাতে সময় থাকে হলো 85 মিনিট, 85 মিনিটস, হ্যাঁ সময় থাকে। আমি রিকোয়েস্ট করবো কয়েকজন ব্যক্তিকে ভিডিওটা বন্ধ করার জন্য। হ্যাঁ, আপনারা ভিডিওটা বন্ধ করেন, কথা আসলে খুব ইয়ে হচ্ছে, ইকো হচ্ছে, প্লাস ক্লাস নিতে মজা পাচ্ছি না। সো আপনাদের টোটাল আমি বললাম যে সময় কতটুকু, 90 মিনিট। 90 মিনিটের মধ্যে আপনি দেখেন যে আহ প্রতিটা মার্কসের জন্য আপনি টাইম পাচ্ছেন কতটুকু, 51 সেকেন্ড। কিভাবে আসলো? আহ যেহেতু 100 মার্কস এবং 85 মিনিট, 85 ÷ 100, 51 সেকেন্ড প্রতিটা মার্কসের জন্য। তো আপনাদের যদি 2.5 মার্কসের কোশ্চেন যেটা আসে, ছোট ছোট 2.5 মার্কসের কোশ্চেন আমি যেটা দেখাচ্ছিলাম, ফর এক্সাম্পল আইসিটার কোশ্চেন বের করি।
এই ধরে নেন এখানে একটা আছে ছোট ছোট, হ্যাঁ, সেটা হলো যে কোশ্চেন নাম্বার 1, the purpose of the financial statement that lists an entity's total asset and total capital and liabilities is to show A B C D. আপনি এইটার জন্য এটার একটা কোশ্চেন আড়াই মার্কস করে, আপনি এটার জন্য সময় পাবেন হলো কত, কত মিনিট, 100, কত সেকেন্ড, 127 সেকেন্ড, 127.5 সেকেন্ড। আপনি যদি বা ক্লোজ টু 2 মিনিট, ক্লোজ টু 2 মিনিট, এবং আপনি 2 মিনিটের জন্য দেখেন আপনি 2 গুণন 24টা কোশ্চেন থাকবে। So আপনার কিন্তু টোটাল টোটাল 3060 সেকেন্ড অথবা 51 মিনিট। আপনি 24টা কোশ্চেনের জন্য সময় সময় পাবেন কত, 51 মিনিট। 51 মিনিট বাদ দিলে বাকি থাকে কত, 51, 85 থেকে 51 বাদ দিলে কত হয়, 34 স্যার। 34। কিন্তু আপনি যদি সিনারিও বেস কোশ্চেনটা দেখেন, সিনারিও বেস কোশ্চেন, এই যে এটা উপরেরটা, এই যে এটা, হ্যাঁ, দেখেন এটা কিন্তু অনেক বড় কোশ্চেন। এই যে সিনারিও বেস কোশ্চেন, হ্যাঁ, তো সিনারিও বেস কোশ্চেন হলে যেহেতু বড় বড় কোশ্চেন, অনেকগুলো ট্রিটমেন্ট থাকে, রিকোয়ারমেন্ট থাকে অনেকগুলো, এগুলো থেকে আনসার দিতে হবে 40 মার্কসের জন্য। তো 40 মার্কসের জন্য আপনার সময় কত, 34 মিনিটস। আপনি চেষ্টা করবেন উপরে এমসিকিউ যেটা, ওই যে 24টা এমসিকিউ, এখানে কোনো সময় বাঁচানো যায় কিনা, এখান থেকে কোনো সময় বাঁচানো যায় কিনা। অ্যাটলিস্ট যদি 10 থেকে 15 মিনিট সময় বাঁচাতে পারেন, তাহলে আপনি বাকি কোশ্চেনটা যেটা সিনিয়র বেস্ট কোশ্চেনে, যেটা 40 মার্কস, আপনি এখানে কিন্তু 45 থেকে 50 মিনিট সময় দিতে পারবেন। আমি 45 মিনিট ধরলাম, 11 মিনিট সময় উপর থেকে আপনি সেভ করে এখানে নিয়ে আসলেন। আর যদি ওই 5 মিনিট, যেটা 5 মিনিট যেটা বললাম, 5 মিনিট যদি এই কাজ আকাশ কুকাজ না করেন, তাহলে সেই 5 মিনিটও তো সেভ হচ্ছে। সো আইডিয়ালি আপনার জন্য কিন্তু অবাধিত সুযোগ পাশ করা, অবাধিত সুযোগ। আপনি টার্গেট করবেন, আপনি পাস করেন 100। আপনি টার্গেট থাকবে আপনার পাস মার্ক হলো 100। ক্লিয়ার? এনি কোশ্চেন? এনি কোশ্চেন? না স্যার, অল ক্লিয়ার। আপনাদের একটা মনে কোশ্চেন করেছিলেন যে স্যার পড়াশোনা করবো কখন, তাই না? পড়াশোনা করবেন কখন, একদম মনে কোশ্চেন করেছিলেন, সেটা হলো যে আপনি চিন্তা করেন যে 24 ঘন্টা সময়ের মধ্যে আপনার আননেসেসারি সময় কোথায় যাচ্ছে। আননেসেসারি, আননেসেসারি বলতে বোঝাচ্ছি আমি, যে সময়টা আপনি স্পেন্ড না করলেও পারতেন, যে সময়টা আপনি স্পেন্ড না করলেও পারতেন, এটা একটু ভাগ ফাইন্ড আউট করেন। যদি এটা ফাইন্ড আউট করতে পারেন, লাইফ উইল বি, মানে বিউটিফুল, লাইফ উইল বি বিউটিফুল। আমি আমি বোঝাতে পেরেছি কিনা, এখানে কত মানে কত মার্কসের জন্য কত মার্ক সময় আপনি কোথায় দিবেন এবং কিভাবে করবেন। আর এই যে কোশ্চেন গুলোর কথা যেটা বললাম, আইসিবির কোশ্চেন আপনারা আজকেই চেষ্টা করেন কালেকশন করার। কোথায় পাবেন, এটা আইসিবি তে যোগাযোগ করেন, অবশ্যই স্কোপ আছে, অবশ্যই ডকুমেন্ট আছে, পাবেন আপনারা। স্যার, কিভাবে অ্যাকাউন্টিং এ ভালো করা যাবে পরামর্শ দিন। কে বলেছেন কোশ্চেনটা? স্যার, আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম বলেছি। রাশিদুল ইসলাম। আমি এতক্ষণ কি বললাম রে বাবা? ও এতক্ষণ তো এটা নিয়ে কথা হচ্ছিল, যে কিভাবে আচ্ছা, আপনারা পাস করতে পারবেন, কি পড়তে হবে। আহ কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে। স্যার, অ্যাকাউন্টিং বিষয়ের কোন কোন ম্যাথ গুলো ভালো করলে, মানে কোন কোন মেথড বা এরকম। এইটা টাইম টাইম চলে আসবে, টাইম টাইমে আপনাদের এই কথাবার্তা আমরা যখন পড়াতে যাবো, এগুলো আপনি পেয়ে যাবেন। তবে জি স্যার। মাথায় রাখবেন যে গতানুগতিক কোনো ম্যাথ আসে না, আচ্ছা। যে ম্যাথ গুলো এক্সেপশনাল,
একটু ক্রিটিক্যাল ইন কাইন্ড অথবা একটু প্যাচ লাগানো আছে, সেগুলো কিন্তু খুব আসে। আপনি যখন পড়াশোনা করবেন এগুলো একটু মাথায় রাখবেন, যখন পড়াশোনা করবেন এগুলো অবশ্যই মাথায় রাখবেন। যখন কোশ্চেন আসে তখন এগুলো চিন্তা ভাবনা করেই আসে। আচ্ছা, আজান দিচ্ছে, রাইট? জি স্যার। তাহলে আমরা একটু ওয়েট করি, হ্যাঁ, 2 মিনিট। আমি শুনতে পাচ্ছি না যে।
আমরা শুরু করবো। Yes, sir. জি স্যার শুরু করতে পারেন। জি স্যার। আমাদের আজকে আমি একটা একটা চ্যাপ্টার ধরবো, সেটা হলো চ্যাপ্টার 6, এরর্স এন্ড কারেকশন টু অ্যাকাউন্টিং রেকর্ডস এন্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। আমি বলেছি আমি এখনো আমরা স্প্লিট করিনি চ্যাপ্টার গুলো। স্প্লিট স্প্লিট করলে আমরা হয়তো দেখে চেষ্টা করব আরো রিগোরাস আকারে পড়াতে। হ্যাঁ, আমি হয়তো আজকেই আজকেই ওর সাথে কথা বলবো, হ্যাঁ, স্প্লিট নিয়ে। আমি চ্যাপ্টার 6টা যেহেতু ও প্রথম গুলো নেয় নর্মালি, আগেরগুলো যেভাবে হয়েছে আমি মাঝখান থেকে নেই, তো আমার চ্যাপ্টার 6 থেকে আমি শুরু করলাম। এখানে বলা হয়েছে এরর্স এন্ড কারেকশন টু অ্যাকাউন্টিং রেকর্ড। আপনারা জানেন যে আমরা যখন অ্যাকাউন্টিং রেকর্ড করতে, বুককিপিং করতে যাই, তখন কিন্তু এরর হতে পারে, ভুল হতে পারে, মিস্টেক হতে পারে। এটা কত রকম এরর হয়, কত রকম ভুল হয়, এটা আমাদের একটু জানা দরকার। আমরা আমরা জানি যে অ্যাকাউন্টিং রেকর্ড মানে এররকে, মানে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 5 ভাগে ভাগ করছে। হ্যাঁ, 5 ভাগে ভাগ করেছে। টাইপস অফ এরর হলো 5 রকম। মানে অ্যাকাউন্টিং রেকর্ড গুলো করতে গিয়ে আমরা 5 রকম ভুল করে থাকি। নাম্বার 1 হলো ট্রান্সপোজিশন এরর। ট্রান্সপোজিশন ট্রান্সপোজিশনটা বোঝা যাচ্ছে যে পজিশনটা ট্রান্সফার হয়ে গেছে, তাই না? পজিশনটা ট্রান্সফার হয়ে গিয়েছে। আর তার মানে একটা একটা মানে অ্যামাউন্টের তার যে ডিজিট গুলো আছে, ডিজিট, এই ডিজিট গুলোর পজিশন গুলো চেঞ্জ হয়ে গেছে। এই এররকে বলা হয় ট্রান্সপোজিশন এরর। যেমন দেখেন এখানে লিখছি যে পারচেস অফ 13,024 13,425 টাকা পারচেস করেছি। এই পারচেসটা আমি রেকর্ড করেছি হলো 14,532। এখানে বলেন তো, সংখ্যা যেগুলো ছিল সবগুলো সংখ্যা আছে, মানে ডিজিট সবগুলো আছে? Yes, sir. না স্যার, সব তো নাই মনে হচ্ছে। দুই রকম স্যার। ডিজিট গুলো আছে কিন্তু এলোমেলো ভাবে আছে। The digits are same, but the value is not same. স্যার আপনি মিউট করা কিছু শুনতে পাচ্ছি না। ও আচ্ছা, আমি বললাম যে এখানে 1 আছে, 13,425-এ 1 আছে, 14,532-এ 1 আছে। ওখানেও 3 আছে, এখানেও 3 আছে, এখানেও 4 আছে, এখানেও 4 আছে, ওখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 5 আছে, এখানে 5 আছে। দ্যাট মিনস ডিজিট গুলো সেমই আছে, ডিজিট গুলো চেঞ্জ হয়নি। চেঞ্জ হয়েছে কি? তাদের পজিশন গুলো। যেমন পজিশন, যেমন ফর এক্সাম্পল 5 ছিল 17-এর ঘরে, সরি 5 ছিল মানে শূন্যের ঘরে, 5 হয়ে গেছে 17-এর ঘরে। 4 ছিল 100-এর ঘরে, 4 হয়ে গেছে 1000-এর ঘরে। দ্যাট মিনস একটা একটা সংখ্যার ডিজিট গুলো তাদের অবস্থান পরিবর্তন করবে, কিন্তু কোন সংখ্যা, নতুন কোন সংখ্যা আসবেও না, কোন সংখ্যা বিলুপ্তিও হবে না। এ ধরনের এররকে বলা হয় ট্রান্সপোজিশন এরর। তার মানে সংখ্যাগুলোর মধ্যে যে ডিজিট গুলো সব সেম থাকবে, কিন্তু ডিজিট গুলোর পজিশন গুলো ডিফারেন্ট হবে। এ ধরনের এররকে বলা হয় ট্রান্সপোজিশন এরর। যেমন আমি আপনাদের একটা উদাহরণ দিই। আমার একটা একটা জায়গায় ধরে নেন লেখার কথা ছিল এরকম, কত লেখার কথা ছিল? 75,00,000
৭৯,৩63। না আপনি লিখেছেন 797,536, আপনি এটা লিখেছেন। তার মানে এখানে দেখেন বলতে এটা ট্রান্সপোজিশন এরর কিনা, এটাকে আমরা ট্রান্সপোজিশন এরর বলতে পারি কিনা। Yes, sir. হ্যাঁ স্যার বলতে পারি। দেখো এখানে কি 7 ছিল, দুটোতে 7 আছে, Yes, sir. এখানেও 7 আছে, এখানেও 7 আছে। এখানে 7 কয়টা? দুইটা। 2 7, 2 নং 7 না? এখানে জি স্যার। এখানে কয়টা 7 কয়টা? দুইটা। 2 নং 7। এখানে 3 কয়টা? দুইটা। একটা স্যার। Yes, sir. দুইটা দুইটা। 3 দুইটা। এক মিনিট, একটা কল আসছে আমার, এক মিনিট। এখানে দেখেন 2 ছিল, 3 ছিল দুইটা, 7 ছিল দুইটা, তাই না? এখানেও তো তাই, তাই না? জি স্যার। এখানেও কিন্তু তাই। জি স্যার। আর এখানে তোমার 6 ছিল কয়টা? 1। একটা এখানেও 1. 1। একটা 1 এখানে 5 কয়টা ছিল? একটা একটা। এখানে 5 একটা। আর কি ছিল? 9 ছিল। জি স্যার। 9 Yes, sir. একটা, 9 এখানেও 9 একটা একটা। 9 একটা, 9 একটা। তার মানে দেখো সংখ্যাগত কোনো পরিবর্তন হয়নি। তারপর শুধুমাত্র তাদের ডিজিট গুলো, তাদের ডিজিটের যে অবস্থান, এই অবস্থানগুলো পরিবর্তন হয়েছে। আচ্ছা আমি যদি এভাবে লিখি, ফর এক্সাম্পল এইটাকেই আমি ধরে নাও লিখলাম 7 9 7 1 3 5 3, এখানে এটাও তো এরর। আমি ধরে নাও লিখতে বলছি এটা শুড বি বাট টার্ম, আমি লিখেছি কোনটা কোনটা, এইটা। তাহলে এটাকে আমি কি ট্রান্সপোজিশন এরর বলতে পারি কিনা? না স্যার। No, sir. কারণ কি বলতো? Sir, 1, sir. এখানে এখানে 1 তো স্যার এখানে আমার 1 ডিজিট ছিল চেঞ্জ না, স্যার। এখানে 1 ডিজিট। ছিল because না। this is দ্যাট not মিনস transposition. আমাদের পজিশন চেঞ্জ হয় নাই, সংখ্যাও চেঞ্জ হয়েছে, তাই না? জি Yes, স্যার। sir. Yes, পজিশন sir. চেঞ্জ হয় নাই, সংখ্যাও চেঞ্জ হয়েছে। দেখো আরেকটা ওয়ে আছে বের করার। মনে রাখবা ট্রান্সপোজিশন এররের ডিফারেন্স কে 9 দ্বারা ভাগ করা যায়। ট্রান্সপোজিশন এররের ডিফারেন্স কে 9 দ্বারা, যেমন এটা মাইনাস এইটা তুমি ভাগ দাও, দেখো এটা ডিভাইড বাই 9। দেখো ডিভাইড করলে কোনো সংখ্যা থাকে না, মানে দশমিকের পরে কোনো সংখ্যা থাকে না, দেখছো? দেখছো? কিন্তু তুমি এখানে ভাগ দাও, এইটা মাইনাস এইটা, দেখো কি হয়, এটা ডিভাইডেড বাই 9।
এই দেখো সংখ্যা, মানে দশমিকের পরে কিন্তু ভগ্নাংশ থাকে। দ্যাট মিনস ট্রান্সপোজিশন এরর চেনার হলো সংখ্যা চেঞ্জ হয়ে যেতে পারে, ডিজিট গুলো চেঞ্জ হয়ে যেতে পারে, কিন্তু সেটা 9 দ্বারা ডিভিজিবল হবে। আর যখনই 9 দ্বারা ডিভিজিবল না হবে, তখনই কিন্তু আমি এটাকে ট্রান্সপোজিশন এরর বলতে পারবো না। তখন আমি সেটাকে কি এরর বলবো? সেটাকে তো তখন বলবো আমরা এরর অফ কমিশন। এরর অফ কমিশন। এরর অফ অমিশনটা তাহলে কি? এরর অফ অমিশন দেখো বোঝাই যাচ্ছে অমিশন। অমিশন মানে হলো বাদ পড়ে গেছে একটা এন্ট্রি, অথবা তার ডেবিট অথবা তার ক্রেডিট দিতে কমপ্লিটলি বাদ পড়ে গেছে। একটা এন্ট্রি তার ডেবিট অথবা ক্রেডিট বুককিপিং করতে গিয়ে কমপ্লিটলি বাদ পড়ে গেছে, এই ধরনের এররকে বলা হয় এরর অফ অমিশন। এ ধরনের এররকে বলা হয় এরর অফ অমিশন। তো আমরা কি ট্রান্সপোজিশন এররটা বুঝলাম? জি স্যার। এরর অফ অমিশনটা বুঝলাম? Yes, sir. জি স্যার। এরর অফ জি স্যার, এরর একটু একটু স্যার কনফিউশন 9 ছিল। দিয়ে ভাগ দেওয়ার বিষয়টা একটু স্যার বুঝিয়ে এরর দেন অফ আবার। আচ্ছা কমিশনটা আরেকবার বলবেন? আচ্ছা, আমি এরর অফ কমিশন স্যার এখন আসছি। কমিশনটা একটু বলতে আচ্ছা, পারেন ভাই? ট্রান্সপোজিশন এররটা আমি বুঝতে পারছি, আগে বলি, ওয়ান বাই ওয়ান বলি। ট্রান্সপোজিশন এররটা আমরা বুঝতে পেরেছি কিনা, যে একটা সংখ্যা লিখতে গিয়ে অন্য একটা সংখ্যা লিখে ফেলছি, কিন্তু তার ডিজিট গুলো সেম আছে, কিন্তু ডিজিট গুলোর পজিশন গুলো চেঞ্জ হয়ে গেছে। এই ধরনের এররকে বলা হয় ট্রান্সপোজিশন এরর। আর এরর অফ অমিশন হলো কোন একটা এন্ট্রি, কোন একটা ট্রানজেকশনস, কোন একটা রেকর্ডিং, কোন একটা ডেবিট অথবা ক্রেডিট রেকর্ড করতে গিয়ে কমপ্লিটলি ভুলে গেছি, অমিট করে গেছে, অমিট বাদ পড়ে গেছে, এন্ট্রি হয় নাই। এ ধরনের এররকে বলা হয় এরর অফ অমিশন। আর একটা কথা মনে রাখবেন, এখানে এরর আছে 5 রকম: ট্রান্সপোজিশন এরর, এরর অফ অমিশন, এরর অফ প্রিন্সিপাল, এরর অফ কমিশন, কম্পেনসেটিং এরর। এই যে 4 রকম এরর, এরর অফ কমিশন ছাড়া অন্য 4টে এরর স্পেসিফাইড, চেনা যায়, বোঝা যায়, কিন্তু এরর অফ কমিশনটা বোঝা যায় না। এই জন্য আমি বলেছিলাম যে কম্পেনসেটিং এরর, এরর অফ প্রিন্সিপাল, এরর অফ অমিশন এবং ট্রান্সপোজিশন এরর যদি কোনো একটা এরর যদি না হয়, তাহলে ওটা অবশ্যই হতে হবে, ওটা হলো এরর অফ কমিশন। আমি একটু পরে আসি, আর কনফিউশন আরো দূর হবে। আচ্ছা, এরর অফ প্রিন্সিপালটা কি? এরর অফ প্রিন্সিপাল হলো অ্যাকাউন্টিং কনভেনশন, অ্যাকাউন্টিং ল, অ্যাকাউন্টিং রুলস, অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ভায়োলেট করে কোনো এন্ট্রি দিলে। যেমন কোনো একটা এক্সপেন্ডিচার বুক না করে সেটা ক্যাপেক্স করলে, ক্যাপিটাল এক্সপেন্ডিচার বুক করলে, অথবা কোনো একটা সম্পদ এক্সপেন্স বুক করে ফেললে, এটা কি এরকম এ ধরনের এরর কি বলে? এ ধরনের এররকে বলা হয় Error of principle. এরর অফ প্রিন্সিপাল। মানে অ্যাকাউন্টিং কনসেপ্ট, অ্যাকাউন্টিং নর্মস, অ্যাকাউন্টিং রুলস ভায়োলেশন করে কিছু করলে সেটাকে বলা হয় এরর অফ প্রিন্সিপাল। ক্লিয়ার? Yes, sir. আর কম্পেনসেটিং Yes, এররটা sir. কি? Clear, sir. কম্পেনসেটিং এররটা হলো আমি একটা ভুল করেছিলাম, আরো একটা ভুল করে জি দাদা। আরো একটা ভুল করেছি, এবং দুটো ভুল করার কারণে একে অপরের ভুলটাকে কম্পেনসেট করে ফেলছে। ফর এক্সাম্পল, আমি একটা এক্সপেন্স আমি বুক করি নাই 100 টাকা, আর কোন একটা এক্সপেন্স বুক করার কথা না, ভুল ক্রমে বুক করে ফেলছি। দেখেন, একটা এক্সপেন্স আমি বুক করি নাই, 100 টাকা কম এক্সপেন্স দেখাচ্ছে, আর একটা এক্সপেন্স বুক করার কথা না, কিন্তু বুক করে ফেলছি। দুটো দুটো ভুলের কারণে কি হয়ে গেছে? একে অপরের কম্পেনসেট হয়ে গেছে না? Yes, sir. ওই ধরনের এররকে বলা হয় এরর অফ কম্পেনসেশন বা কম্পেনসেটিং এরর। এই 4টে এরর ছাড়া পৃথিবীতে যা আছে সবই হলো এরর অফ কমিশন। ক্লিয়ার? দেখেন, ট্রান্সপোজিশন এরর, এরর অফ অমিশন, এরর অফ প্রিন্সিপাল, কম্পেনসেটিং এরর, এই 4টে এরর ছাড়া
যা আছে, যত রকম ভুল আছে, ভুল ভ্রান্তি আছে, সবই হবে এরর অফ কমিশন। ক্লিয়ার? স্যার এরর অফ ট্রান্সপোজিশন অমিশনটা এররটা, একটু বুঝাই দিলে ভালো হয়। এরর অফ অমিশনটা হলো এরর যে অফ অমিশন, অমিশন মানে কি? মানে স্যার বাদ অমিট, পড়ে যাওয়া। অমিট, অমিট, অমিট মানে হলো কোন একটা এন্ট্রি অথবা কোনো ডেবিট অথবা কোনো ক্রেডিট বাদ পড়ে গেছে এন্ট্রি দিতে। কোথায় এন্ট্রি দিতে? বুকসে, লেজারে, খতিয়ানে এন্ট্রি দিতে বাদ পড়ে গেছে। এটা হলে এররকে বলা হয় এরর অফ অমিশন। আমরা একটা এক্সাম্পল দেখি, আরো ক্লিয়ার হবে। আচ্ছা বলেন, নাম্বার 1, a business receives an invoice of 250 from a supplier which was omitted from the books entirely. এটা কোন ধরনের এরর? এরর অফ এরর omission. অফ অমিশন। এখন দেখছেন আপনারা, আপনাদের চিনতে সমস্যা হচ্ছে? না স্যার। এটা তো লেখাই আছে অমিশন। যদি কোনো একটা এন্ট্রি, কোনো একটা রেকর্ড করতে গিয়ে মানে কমপ্লিট অমিট হয়ে যায়, বাদ পড়ে যায়, এমন রেকর্ড করতে ভুল হয়ে যায় বা ভুলে যান, এ ধরনের এররকে বলা হয় এরর অফ অমিশন। আচ্ছা এটা জানা কি হবে, কে বলতে পারবে? জানাল রীতা, জানা বলতে পারবা? স্যার এটা তো বাদ পড়ে গেছে। হ্যাঁ, এটা জানা যদি, ও তুমি যদি কারেকশন সংশোধনী, করতে চাও। স্যার সংশোধনী জার্নাল বলবো? হ্যাঁ, সংশোধনী জানাল বলো কি হবে? আচ্ছা সংশোধনী জার্নাল হবে ইন ইনভয়েস ডেবিট আর ইনভয়েস ডেবিট হয়। সাপ্লাই 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 আই থিঙ্ক ডেবিট হবে। সাপ্লাই ডেবিট হয়। স্যার পারচেজ ডেবিট, ট্রেড পেয়েবল ক্রেডিট। পারচেজ ডেবিট, ট্রেড পেয়েবল ক্রেডিট। কে বলছে এটা? স্যার আমি সাজিদ। সাজিদ, সাজিদ, সাজিদ একটু বোঝা বলো তো সবাইকে, কেন পারচেজ ডেবিট হলো? কারণ স্যার এখানে পারচেজ করলে আমাদের হচ্ছে গিয়ে ইনভেন্টরিটা আচ্ছা কোথায় ইনক্রিজ আচ্ছা করে। দাঁড়াও, কোথায় বলেছে পারচেজের কথা বলো? স্যার ইনভয়েস থেকে আমরা এটা বুঝতেছি যে আমি এখানে পারচেজ এখানে করছি। ইনভয়েস তো সেলসেও তো হয় ইনভয়েস। স্যার আমি এখানে রিসিভ পারচেজ, করতেছি, রিসিভ করলে এটা পারচেজ হয় আর ইস্যু করলে সেল হয়। আর সাজিয়া, সাজিদ, সাজিদ তোমার পয়েন্টটা ঠিক আছে, কিন্তু আরেকটা বেটার, বেটার একটা ইয়ে আছে। স্যার সাপ্লায়ার মানে এই জন্য। তোমার সাপ্লায়ার এই দেওয়া আছে। সাপ্লাই, সাপ্লায়ার, সাপ্লায়ার কি করে তোমাকে? সাপ্লাই দেয়। সাপ্লায়ার পারচেজ। কাস্টমার কি করে? তোমার কাছে মালপত্র কেনে। তো এই হলো ইন্ডিকেশন, বুঝছো? কারণ যেহেতু সাপ্লায়ার, অবশ্যই তুমি পারচেস করছো, তাই না সাজিদ? জি স্যার। তাহলে তুমি বলতে চাচ্ছ যে স্যার পারচেস হবে ডেবিট, সাপ্লায়ার বা ট্রেড পেয়েবল ক্রেডিট, এই তো? জি স্যার। কে কে, কে কে মতামত মানে মতামত দাও, কে কে দ্বিমত করো সাজিদকে? স্যার সাজিদকে রিকভারেবল দ্বিমত করো। অ্যাকাউন্ট আসবে না? কে বলতেছো? বিশাল? জি ভাই, জি স্যার। বিশাল বলো, বুঝিনি আমি বিশাল। স্যার আমি বললাম যে রিকভারেবল অ্যাকাউন্ট আসবে কিনা। রিকভার অ্যামাউন্ট বুঝলাম না। কেন রিকভারেবল অ্যাকাউন্টস তাই বলতেছি স্যার। বুঝিনি কি বললাম রিকভারেবল অ্যাকাউন্টস। কেন আসবে? মানে এটা তো আমার এন্ট্রিটা আমি হচ্ছে আহ, উম, আমি উল্লেখ করি নাই, তো সুতরাং সেই টাকাটা তো আমার এখানে আমার আসে নাই। তো সুতরাং আমি যখন সেটা আনবো তখন সেটা তো আমার রিকভার করতে হবে এই আর কি স্যার, এই জন্য। না না না, রিকভার না। আমার কোশ্চেন হলো যে তুমি একটা সাপ্লায়ার থেকে ইনভয়েস পাইছো এবং এটা রেকর্ড করতে ভুলে গেছো, রেকর্ডিং করো নাই, অমিট হয়ে গেছে, অমিট। প্রথম হলো আমাদের এরর অফ অমিশন হবে। আর জার্নাল মানে এই এরর অফ অমিশনটাকে শুদ্ধ করার জন্য কারেকশন এন্ট্রি হবে, যেহেতু সাপ্লায়ারের ইনভয়েস পেয়েছি, আমি মালও পেয়ে গেছি, মাল পেলে মালের মানে পার্সেসের জার্নাল হলে পার্সেস ডেবিট হয়। আর আমাকে এই মালের কারণে 250 টাকা আমাকে সাপ্লায়ারকে দিতে হবে ভবিষ্যতে, দ্যাট ইজ অ্যাকাউন্টস পেয়েবল ইজ ক্রেডিট। এই হলো কারেকশন এন্ট্রি। ক্লিয়ার? ওকে, এটা বলো নাম্বার বি কোন ধরনের এরর? The errors of principle. স্যার এররস অফ প্রিন্সিপাল। এরর অফ প্রিন্সিপাল। আচ্ছা কে কে বলছে এরর অফ প্রিন্সিপাল? হাত তুলো দেখি। হ্যাঁ।  অর্ণব, ইয়েস স্যার। অর্ণব বলো এরর অফ প্রিন্সিপাল কেন?
Sir, this account is for repair, which is revenue expenditure, but it was posted on the non-current asset, which is capex. That's why it is called error of principle. ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ। সুমাইয়া এবং ইয়া বলো, আর কে হাত তুলতেছে? মুস্কান বলো। স্যার এখানে হলো ফার্স্টে এটা প্রথম হলো আপনার রিপেয়ার্স অ্যাকাউন্টটা হতো না, এটা মেশিনারি। দ্যাটস ওয়াই এখানে আপনার প্রিন্সিপালস অফ অ্যাকাউন্ট, প্রিন্সিপালস অফ ভুলটা হবে, প্রিন্সিপালস অফ ইউরস ভুলটা হবে। মুস্কান, মুস্কান তোমার কথা সাউন্ডটা ক্লিয়ার না। সুমাইয়া বলো তো। স্যার এখানে রিপেয়ার্স যেটা, এটা হচ্ছে আমাদের মুনাফা জাতীয় ব্যয়, কিন্তু এখানে মুনাফা জাতীয় ব্যয় তো অন্তর্ভুক্ত না করে এটাকে হচ্ছে মূলধন জাতীয় ব্যয় হিসেবে স্যার অন্তর্ভুক্ত করা হয়েছে। থ্যাংক ইউ অর্ণব এবং সুমাইয়া, খুব সুন্দর বলেছো তোমরা, খুবই সুন্দর বলছো। মানে এটা এই ধরনের এররকে কি বলে? স্যার এররস অফ প্রিন্সিপাল। এরর অফ প্রিন্সিপাল। কারণ Error of হ্যাঁ, principle, yes, sir. হ্যাঁ কেউ কিন্তু শোনো, কেউ বইটই দেখে বলো না রে বাবা, বইটই No, দেখো sir. না। Error of আমি বলছি principle. এরর অফ প্রিন্সিপাল। এখন কি বোঝা বোঝা যাচ্ছে এরর অফ প্রিন্সিপাল মানে বুঝতে হলে কি করতে হবে? মানে জি, sir. প্রিন্সিপালে ভুল করছে, এটা হওয়ার কথা এক্সপেন্ডিচার, এক্সপেন্ডিচার না করে ক্যাপেক্স করে ফেলছে, এটা কিন্তু ভুল, তাই না? Yes, আচ্ছা, sir. এটা কারেকশন কারেকশন কি হবে? অর্ণব অথবা সুমাইয়া অথবা স্যার রিপেয়ার মুস্কান? ডেবিট আর মেশিনারি ক্রেডিট এমন হবে। ফ্যান্টাস্টিক Yes, sir. ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। হ্যাঁ বলো, কে বলতেছিল বলো, মুস্কান বলো। স্যার যেটা বলতেছিল ওইটাই বলতে। রিপেয়ার্স না বুঝছি, অ্যাকাউন্ট ডেবিট তোমার আমি তোমারটা শুনতে পাইনি, বা তোমার সাউন্ডটাও ক্লিয়ার না, বুঝছো? তুমি হয়তো রিপেয়ার ঠিকই বলছো। অ্যাকাউন্ট, রিপেয়ার অ্যাকাউন্ট ডেবিট এন্ড অ্যাসেট ক্রেডিট। ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ থ্যাংক ইউ। নেক্সট দেখি, এটা বলো। এটা কি কোন ধরনের এরর বলবো? Sir, is it error of commission? কিভাবে? Uh, অন্য বোঝাও আমাকে। give me 1 minute. স্যার এটা কি কম্পেনসেটিং এরর হবে? কজ হচ্ছে মানে একটা তার একটা দিয়ে হচ্ছে কম্পেনসেট করে ফেলছে, কিন্তু এন্ট্রিতে ভুল হয়েছে। কম্পেনসেটিং এরর হয় কিনা, মানে The amount to be কম্পেনসেট এরর saved. কি হয় যে আমি একটা ভুল করেছি, হুম কম্পেনসেট এরর আমি একটা ভুল করেছি, এই ভুলের কারণে আর একটা ভুল করলাম, এই হুম দুটো ভুলের কারণে একে অপরের মানে সংশোধন হয়ে গেল, মানে বুক কিপিংটা কোনো ভুল আর থাকলো না ফিজিক, মানে মানে বাই ডিফল্ট আর কোনো ভুল পেলাম না আর কি। তো এটা ওই ধরনের ভুলকে বলা হয় কম্পেনসেটিং এরর, মানে একটা ভুলের কারণে, মানে একটা ভুল করেছি তার আরেকটা ভুলের মাধ্যমে সেটা সংশোধন হয়ে গেছে। আচ্ছা তাহলে তুমি মানে বোঝাও আমাকে কিভাবে কম্পেনসেটিং এরর হলো। কারণ স্যার এটা হচ্ছে সেলস রিডিউস করছে, তো এটা তো এমনি হচ্ছে ডেবিট হইতো। আর হচ্ছে উনি আর একটা হচ্ছে ডেবিট করে ওটাকে, মানে সরি এটা ক্রেডিট হতো, এটা ডেবিট করে। সরি স্যার আমি মনে হয় প্রপারলি বুঝাইতে পারবো না, না কিন্তু না, আমি মনে হয় বুঝছি। রীতা না, জি রীতা স্যার। বোঝাতে হচ্ছে, রীতা বোঝাতে পারো না, মানে তুমি হয়তো ঘাবড়াই গেছো, ভেঙে ভেঙে বলবো অলওয়েজ। আর কি বলতে জি পারবে? স্যার। অর্ণব অথবা ইয়া হাজির স্যার এটা ইয়া। স্যার এটা এরর অফ কমিশন হবে। হ্যাঁ কিন্তু কিভাবে হলো, কেন হলো, মানে এটা রিজন বলতে হবে তো। স্যার এখানে হচ্ছে যে আহ, স্যার একটা হচ্ছে যুক্তি এটা যে আপনি স্যার বলছিলেন যে ওই চারটা বাদে সব হচ্ছে কমিশনের মধ্যে যাবে। এখানে স্যার যেটা দেওয়া এটা হচ্ছে স্যার ট্রান্সপোজিশন এররস এটাও না, তারপর অমিশন এটাও না, আর একটা হচ্ছে কম্পেনসেটিং এরর এটাও না, আবার প্রিন্সিপাল যেটা এরর ওইটাও না। এই দিক থেকে হচ্ছে এটা কমিশনের মধ্যে যাবে। আর একটা বিষয় হচ্ছে যে এখানে বুক কিপার হচ্ছে এখানে রিডিউস ক্যাশ সেলস বাই, স্যার এখানে ডেবিট করার পরিবর্তে এখানে স্যার আরো ক্রেডিট করে কমিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা ড্রয়িং এর দাম কি বলতো? The drawing means উত্তোলন, sir. ড্রয়িং এর দামটা কি? So drawing debit আর ড্রয়িং যে ডেবিট আর ক্যাশ ক্রেডিট। yes, sir. ড্রয়িং ডেবিট ক্যাশ ক্যাশ ক্রেডিট, ক্রেডিট। এটা হওয়ার কথা ছিল না? Yes, sir. করেছে কি?
স্যার ভুলে করেছে হলো ক্যাশ Cash ডেবিট আর debit, সেলস sales ক্রেডিট। credit. না না না, রিডিউসেস ক্যাশ সেলস, রিডিউসেস ক্যাশ সেলস কে রিডিউস করছে, ক্যাশ সেলস রিডিউসেস তার নাম কি? So sales debit, cash credit. ইয়েস ইয়েস ইয়েস, সেলস ডেবিট Yes. ক্যাশ ক্রেডিট। দেখো আইডিয়ালি কিন্তু এটা হলো মানে কম্পেনসেটিং এরর না, এর এরর কমিশন হবে, কারণ কম্পেনসে এটা 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 কি কোনো কারণে, দেখো সেলস কমার কারণে কি হয়, প্রফিট কমে যায়, Yes, sir. প্রফিট কমলে রিটেন আর্নিং কমে, আর ড্রয়িং করলে ক্যাপিটাল কমে, দুটো ডিফারেন্ট হলো না, Yes, sir. একেবারে কম্পেনসেট হয় না। তাই আমার কাছে মনে হয় এটা কম্পেনসেটিং এরর। তবে আমার শুড বি এইটা, শুড বি এইটা না, আমি করেছি কি, আমি করেছি এটা। এখন আমি কালেকশন করতেছি, আমার ক্যাশ তো ক্রেডিট করার কথা ছিল তাই না, দেখা যাচ্ছে Yes, sir. আমার Yes, ক্যাশ sir. তো ক্রেডিট করার কথা, সরি ক্রেডিট শুড বি, যেহেতু ক্যাশ তো ক্রেডিট কথা, এটা এটা তো অলরেডি করছে না, এটা তো জি Ji অলরেডি স্যার, sir. করছে, মানে জি ক্যাশ আর স্যার, ক্রেডিট করার দরকার নাই, শুধুমাত্র শুধুমাত্র আমি করি নাই কি, ড্রয়িং ডেবিট করি নাই, সেলস কে আমি ডেবিট করেছি। জি তা স্যার। আমি সেলস কি করব, আমি যদি এটা কালেকশন করতে চাই, আমি যদি ড্রয়িং Sales credit ডেবিট করবো। করি আর সেলস যদি ক্রেডিট করি, তাতে হয়ে যায় কালেকশনটা, Yes, তাই sir. না? Ji sir. Yes, sir. Ji sir. ক্লিয়ার? Yes, sir. কেউ কি আসলে বুঝতে পারেন এরকম এটা, কেউ কি আসলে বুঝতে পারে নাই? স্যার ইন শর্ট আরেকবার রিক্যাপ করে দিলে ইজিয়ার হতো। আচ্ছা, আমি করেছি সেলস ডেবিট ক্যাশ ক্রেডিট, আমার হওয়ার কথা ছিল ড্রয়িং ডেবিট ক্যাশ ক্রেডিট, তো ক্যাশ তো ক্রেডিট করছি, আমি ড্রয়িং কে ডেবিট Yes. করি নাই, আর আর সেলস সেলস কে কে ভুল করে ক্রেডিট আমি করবেন। করছি ডেবিট, তাহলে সেলস কে আমি বানাই দেবো ক্রেডিট, আর ডেবিট করবো কি ড্রয়িং কে, Yes, sir. এই তো তার মানে। পড়ো দেখো কি বলছে, সিটা একটু, আই এম গিভিং ইউ 2 মিনিটস, সিটা ভালো করে পড়ো, পড়ে আনসার দেখো ঠিক আছে কিনা দেখো। আমি একটু ঘুরে আসি। তো বলেন এটা বুঝে আমাকে
তা নামাজের জন্য 5 মিনিট দেন, সময় দেন। ক্লাসটা একবারে সোয়া 5টা শেষ করে দিলে ভালো হতো না? তখন সবাই একসঙ্গে ফ্রি হয়ে নামাজ পড়তে পারতো। জি স্যার, ওটা ভালো হয়। এটা চায়ের ইফতার, 5টা শেষ করলে কিভাবে হয়? বলেন। হ্যালো, একটু Yes. বলবেন কি আনসার, মানে ঠিক আছে? কারো কোনো কনফিউশন আছে কিনা? No, sir. নো স্যার। ওকে, থ্যাংক ইউ। আমাদের আরো মনে হয় দুটো আছে না? Yes, sir. পরেরটা বলেন। ডি বলেন। মুস্কান, সুমাইয়া, সাজিদ, অর্ণব, যারা কথা বলতেছো, ডি বলো কি হবে? স্যার এখানে টেলিফোন এক্সপেন্স হচ্ছে ডেবিট করার কথা ছিল, স্যার টেলিফোন কিন্তু এক্সপেন্স সেটা না ক্রেডিট করে হবে, ইলেকট্রিসিটি অ্যাকাউন্ট ডেবিট হবে। মানে এটা কোন ধরনের এরর? এটা কোন ধরনের স্যার? এটা হলো কোন ধরনের এরর? Error of principal. কে নো বলছে এটা? স্যার, নো স্যার, স্যার নো স্যার। এরর্স অফ কমিশন। না, এরর প্রিন্সিপাল কে এরর বললো? রেদওয়ান। কমিশন হতে পারে। Sir, জি error স্যার, of এরর commission. কমিশন হতে পারে। না না না, আমি একে বলি এরর প্রিন্সিপাল কে বলছে? রেদওয়ান বলছো? রেদওয়ান স্যার এটা কম্পিউটিং এরর না? কে বলছে এটা? এরর প্রিন্সিপাল কে বলছে? বলো। আচ্ছা, এক্সপেন্সে ভুল হলে কম্প্রেহেনসিভ এরর। এটা কোন ধরনের এরর? Sir, this is error of commission. আমার মতে এরর অফ কমিশন। হ্যাঁ কারণ Yes, sir. কম্পেনসেটিং এররে দুটো ভুল লাগে, কিন্তু দুটো জি, ভুল sir. লাগে। এখানে তো ভুল একটা, দুটো ভুল হতে হয়। টেলিফোন এক্সপেন্স 540 টাকা, আমি টেলিফোন এক্সপেন্সে বুক করি নাই, করেছি অন্য একটা এক্সপেন্সে। দুটোই তো এক্সপেন্স, এটা প্রিন্সিপাল তো ভুল না, অবশ্যই না এরর স্যার। প্রিন্সিপাল না, জি স্যার। এরর অফ অমিশন না, ট্রান্সপোজিশন এরর না, এরর অফ মানে কম্পেনসেটিং না, এর এরর কমিশনই হবে। Yes, sir. জানেন কি হবে? This is error টেলিফোন of এক্সপেন্স commission. ডেবিট, স্যার এটা হবে টেলিফোন এক্সপেন্স ডেবিট, ইলেকট্রিসিটি ক্রেডিট। Yes, sir. স্যার। তাহলে টেলিফোন ডেবিট, ইলেকট্রিসিটি ক্রেডিট হবে। কারেক্ট। এটা কি হবে বলো? Sir, this is error of transposition. ট্রান্সপোজিশন এরর। কে বললো? Sir, error of transposition. স্যার এররস অফ অর্ণব, ট্রান্সপোজিশন। Yes, অর্ণব, sir. স্যার স্যার এটা error of ট্রান্সলেশন এরর। স্যার omission হবে স্যার। কমিশন হবে। Omission হবে স্যার, আচ্ছা, omission, error of omission. এরর অফ ট্রান্সপোজিশন কে বলছে? Error of omission হবে। অর্ণব, So তুমি বলছো sorry, এরর sir. তুমি বলছো স্যার ট্রান্সপোজিশন এরর। না, বলো। অমিশন শোনো, ই যে ট্রান্সপোজিশন এরর না, No, sir. 100% নিশ্চিত। No, sir. I কারণ saw it wrong. দেখো 28428, এখানে কিন্তু দুটো ডাবল 8 আছে, কিন্তু কিন্তু আরেকটা একটা 8, Yes, তো এটা sir. তো অবশ্যই মানে স্যার এররস অফ ট্রান্সপোজিশন। কমিশন। না, আমি বলি হ্যাঁ, এরর কমিশন হবে, কারেক্ট। আমি বলছি ট্রান্সপোজিশন এরর হতে হলে দ্য কন্ডিশন ইজ ডিজিট গুলো সেম থাকবে, ডিজিটের সেম আর পজিশন গুলো ডিফারেন্ট হবে। আমি কিন্তু দেখো তোমাদের যখন বোঝাতে চাচ্ছিলাম শুরুতে,
তোমার অনেক টাফ হচ্ছিল, যে ট্রান্সপোজিশন এরর বোঝানো টাফ হচ্ছিল। তুমি দেখো এটা যে ট্রান্সপোজিশন এরর না, এটা আরেকটা ওয়ে আছে বোঝানো। কিভাবে? তুমি এটাকে দুটাকে ডিফারেন্সিয়েট করো। দেখো লাইন নিয়ে যাই ডিফারেন্সিয়েট করার জন্য। আমি কি বলছিলাম, 9 দ্বারা ভাগ করা যাবে, তাই না? Yes, sir. জি স্যার। দেখো ভাগ করা যায় কিনা 9 দ্বারা। দুটো ডিফারেন্স কে 9 দ্বারা ভাগ করা যাবে। দেখো তো ভাগ করা যায় কিনা। এটা মাইনাস এটা এবং এইটা হ্যাঁ স্যার, ডিভাইড। দশমিকে আসে। হ্যাঁ দশমিক আসে, কিন্তু তার মানে এটা অবশ্যই ট্রান্সপোজিশন এরর না। এখন না কি স্যার। বলছে দেখো, এ পেজ ইন দ্য সেলস ডে বুক। আচ্ছা সেলস ডে বুক মানে কি বুঝতে হবে, দুই বা ততোধিকের অ্যাকাউন্টের সমষ্টি, দুই বা ততোধিক অ্যাকাউন্টের সমষ্টি। A page in the sales day book has been added up 28,425। কত অ্যাড করছি? 28,425 টাকা। 28,425। কত টাকা অ্যাড করার কথা ছিল? 28,825। জি স্যার। আমাদের 28,825 টাকা জায়গায় লেখার জায়গায় আমি লিখে ফেলছি ভুল করে কত? 28,425। মানে আমি কত 28,425। টাকা কম লিখছি? 400 টাকা। 400 টাকা কম স্যার লিখেছি। এখন ঠিক করতে কি 800 টাকা বেশি লাগা লাগবে এরকম কিছু? না জি না 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 না, বলছে যে আমি 28,800 জায়গায় লেখার জায়গায় লিখেছি 28,400। আমি তো 400 টাকা কম লিখছি, ডাবল তো করিনি, না ডাবল স্যার। ভুল তো হয়নি এটা। এখানে সেলস ডেবিট বলছে না, তার মানে এখানে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, রিসিভেবল ডেবিট আর সেলস সেলস ক্রেডিট। ক্রেডিট 400 টাকা। জি স্যার। অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 400, সেলস আর ক্রেডিট 400। সেলস ক্রেডিট 400। এই তো। তো আমরা কিন্তু আজকে এরর গুলো পেলাম। মানে এরর মিন্স হোয়াট, এবং এরর কত ধরনের এরর হয়, এরর গুলোর ক্লাসিফিকেশন আমরা দেখলাম আজকে। তো আমি তোমাদেরকে একটা কাজ করি, আমি এখানে একটা অঙ্ক তোমাদের দিয়ে রাখি। এই অঙ্কটা আমি দিয়ে রাখতেছি, হ্যাঁ, তোমাদের বাসা পড়ার জন্য মেইলে দিয়ে রাখবো। স্যার মেইলে আমি দিলে ডি কি সবাই? নাম্বার স্যার আমি ডি নাম্বারটা বুঝি নাই স্যার। আচ্ছা বোঝা দিচ্ছি, আমি বলছি মেইলে দিলে কি পাবা সবাই? হোমওয়ার্ক। স্যার গ্রুপে মেসেজ গ্রুপে যেটা অপশনে খোলা দিয়ে হয়েছে রাখলে ওইখানে দিলে বেটার বেটার হতো। হয়। না আমি তো গ্রুপে মেসেজ দিতে আমি আমার অ্যাক্সেস নাই তো, আমি যে অঙ্কটা দিয়ে রাখলাম, মেইল দিয়ে রাখলাম। মেসেজে আমি নাই তো, মেসেজে কেউ পোস্ট করে দিও, হ্যাঁ, যেটা হোমওয়ার্ক দিয়েছে। স্যার মেইলেই কে কে বলতেছিলাম, স্যার কে এটা বলছো কি কে? মেলে কি স্যার সবাইকে দেওয়া হ্যাঁ হবে স্যার ইন্ডিভিজুয়ালি? হ্যাঁ, দিয়েছি অলরেডি দিয়েছি। কে কে বলছেন এটা লাস্টেরটা? স্যার স্যার আমি ডি নাম্বারটা এরর অফ কমিশন কেন হলো? আচ্ছা এরর অফ কমিশন হলো, আমি বলেছিলাম যে এটা কি ট্রান্সপোজিশন এরর? না No না, sir, this is not transposition. This is এরর error অফ of কমিশন, commission. এরর অফ না স্যার। কমপ্লেক্সিটি এরর, এরর অফ প্রিন্সিপাল। এটা কম্পেনসেটিং এরর হইলো না কেন স্যার এটা? না, কমপ্লেক্সিটি এররে মিনিমাম 2টা এরর লাগে। মানে একটা এরর করেছি, আর একটা এরর দিয়ে আরেকটা এরর ঠিক হয়ে গেছে, এটা তো তো এটা কমপ্লেক্সিটি এরর না। ওকে গাইস, অনেক বেজে গেছে, সবাই ভালো মতো ইফতারি করেন, দোয়া স্যার করেন আমরা আমার কি জন্য। বাকি পিডিএফ গুলো কি পাবো? হ্যাঁ দিয়ে দিব, ডোন্ট ওয়ারি, আই উইল সেন্ড ইট। ওকে, Okay, thank ওকে you so স্যার। much, sir. সবাই সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। অসংখ্য ধন্যবাদ স্যার। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনিও দোয়া করবেন থ্যাংক ইউ স্যার। স্যার। Good evening, sir. থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম।